কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে এজাহার দায়ের শিলচরে। আমেঠির সাংসদকে হুমকি, কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভে ফসে উঠেছেন কংগ্রেসীরা। বাদ নেই বরাক ভ্যালিও। দেশের কল্যাণে গান্ধী পরিবারের আত্মবলিদানের ইতিহাস রয়েছে। বিজেপির কে দেশের জন্য কি করেছেন প্রশ্ন তুলে ক্ষমতাসীন শিবিরকে পাল্টা তোপ কাছাড় কংগ্রেসে। বিজেপির একাংশ নেতাকর্মীরা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হুমকি এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে শিলচর সদর থানায় এজাহার দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস। বিজেপির আমলে দেশে হিংসা বিদ্বেষ বেড়েছে বলে কংগ্রেসের বরাবর অভিযোগ ছিল, কিন্তু এবার সরাসরি কংগ্রেসের প্রথম সারির নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী তনয় রাহুল গান্ধীকে হুমকি সহ অশালীন মন্তব্যের বিরুদ্ধে সারা দেশে কংগ্রেস কর্মী মহল ক্ষোভে ফুঁসে উঠেছে। এজাহার দায়ের করা শুরু হয়েছে সারা দেশে। আজ শিলচর সদর থানায় মামলা দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস। এজাহার জমা দিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তনবিন্দর সিং মারওয়া সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন হুমকি দিয়েছেন, সেটা দেশের নাগরিক সহ দলের কর্মকর্তাদের মনে আঘাত লেগেছে। এই ধরনের বিদ্বেষপূর্ণ ঘটনা দেশে নতুন করে আমদানি হয়েছে। এই অপসংস্কৃতি দেশের রাজনীতিতে কংগ্রেসের দীর্ঘ সময়ও দেখা যায়নি। দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদানের বিভিন্ন ইতিহাস রয়েছে। বিষয়টি নিয়ে গোটা আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের শীর্ষ নেতারা আইনের দ্বারস্থ হয়েছেন। আগামীতে কেউ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য করলে দল জোরদার প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি গান্ধী পরিবারের আত্মবলিদান, আদর্শ এবং নীতিমতকে পাথেয় করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা ভুলার সিং, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, তাহির আহমেদ, বিশ্বজিৎ রায় প্রমুখ। বিজেপি এবং তার শরিক দল একের পর এক যেভাবে থ্রেটেনিং দিচ্ছে, যেভাবে কুরুচিকর মন্তব্য করছে, তার পরিপ্রেক্ষিতে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা শিলচর সদর থানায় এসে এই চারজন, তার মধ্যে প্রথম হচ্ছে তনবিন্দর সিং মারওয়া, যিনি প্রাক্তন বিধায়ক দিল্লির। উনি যেভাবে রাহুল গান্ধীজিকে নিয়ে মন্তব্য করেছেন, যেভাবে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে রাহুল গান্ধীকে করা হবে। তারপর স্টেট মিনিস্টার রবনীত বিট্টু, উনিও রাহুল গান্ধীজিকে নিয়ে রাহুল গান্ধীজিকে টেরোরিস্ট আখ্যা দিয়েছেন। এবং ইউপির মিনিস্টার রঘুরাজ সিং, উনি পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীজিকে নাম্বার 1 টেরোরিস্ট বলেছেন। এবং শিবসেনার এমএলএ সঞ্জয় গায়কোয়াড়, উনিও পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীকে নিয়ে থ্রেটেনিং এবং কুরুচিকর মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বরাজির নির্দেশে সমগ্র আসামে প্রত্যেকটা জেলায়, ব্লক স্তরে, মণ্ডল স্তরে এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে, প্রত্যেকে এই চারজনের বিরুদ্ধে এফআইআর প্রত্যেক থানায় দায়ের করবেন। আমরা ইতিমধ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে দায়ের করেছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বড়কলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়, আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা। এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় ব্লকরাও এবং মণ্ডল কমিটি, শাখা সংগঠন ইতিমধ্যে সেটা বিরোধিতা করবে। রাহুল গান্ধীজির সঙ্গে সমগ্র ভারতবর্ষের প্রত্যেক কংগ্রেস কর্মীরা আছেন। আমাদের নেতাকে নিয়ে যদি এইভাবে কেউ থ্রেটেনিং বা যদি কোনো ধরনের হুমকি দেয়, তাহলে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকবে না। আমরা ভারতবর্ষের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।